সালামালাইকুম। আপনার কাছে ঘরের ব্যবস্থার লাই বহুত কষ্ট করি কোচ ইজ্জত করি আসক তো যে নামাজ যেন এ জায়গা পর্যন্ত নাই বাজি রে রাত দিন আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ফেরাশন হয়েছে। আল্লাহ কোন মার তোর ভিতরে রহমত দান করে আল্লাহ, তুমি শোয়ার করি দাও মাহবুদ। রাত দিন আমি আল্লাহর কাছে আপনার ছেলে মেয়ে কয়জন? প্রিয় দেশবাসী, আমার সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি একটি দুঃখজনক ঘটনা। ভিডিওর স্ক্রিনে যে অসহায় মাটিকে দেখছেন, আসলে তার কান্নার আর্তনাদ আমি সহ্য করতে না পারার কারণে আজকে আমি সরাসরি ওনার সামনে চলে এসেছি। প্রিয় দর্শক, যদি আমি লোকেশনটা জানিয়ে রাখি যে এটা হচ্ছে নোয়াখালী সদর উপজেলার ৮ নং এসবালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড। ছেলে কিন্তু মান্নাননগর বাজারে লন্ড্রির কাজ করে আবু। আর আবুর মায়ের আর্তনাদের কান্না শোনার জন্য আজকে আমি সরাসরি এখানে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওনার কী সমস্যার কারণে আমাদেরকে বারবার তিনি ফোন দিচ্ছেন এবং আসার জন্য বলেছেন। আপনারা জানেন যে সমাজের সত্য ঘটনাগুলো আমি উপস্থাপনা করি এবং মানবিক কাজগুলো নিয়ে আমি সবসময় কাজ করি এবং সবসময় আমি গরিব দুঃখী খেটে খাওয়া মানুষকে নিয়ে কাজ করি। প্রিয় দর্শক, তো আমরা এখন কথা বলবো সেই অসহায় মায়ের সাথে। আর খালি ছেলে দুইজন আজিও নাই, এই নাইনাত করলই আমি বজিলই আমি বহুত রাত দিন খালি আমি আল্লাহর ইবাদতে আছি। আমি অনেক ইবাদত করুন দিন এ জায়গা পর্যন্ত নাই। আপনার স্বামী আছে না, ছেলেটা কি করে? আগে কাপড় ইস্তারি করতে হন, কাপড় চুপ হয় না গইন চাহ কদরা বেসে গইন বইতে রাত দিন বইতে কত মালটা হত গাইয়ার মতন গো। দাবিটা কি সেটা বলেন। আর ঘরের ব্যবস্থা করতাম বলি হেঁটে ধোয়া যাইল জায়গাতে কান্দি না কান্দি আই ঘরে সিজ যায় ঘরে নাই। এ সকলের কাছে সাহায্য চাইয়ের লাগছে। আল্লাহ যদি আপনাকে হয়াত দিয়ে কাল্লা আপনাকে কামাই রুজি দিয়ে কাল্লা আপনারা যেন রহমত দান করে আল্লাহর কাছে কান্দি এর আল্লাহ যেন আপনার ঘরে যেন আল্লাহ শোয়ার করে দেয়। আপনারা দিন যেন ঘরের ব্যবস্থা এ ঘর কান যেন আল্লাহ ব্যবস্থা করে দেন যেন আল্লাহ তরবতুন না চেয়ারম্যানের কাছে জানে চেয়ারম্যানও দিয়ে গেছে যায় চেয়ারম্যান এত দিয়ে গেছে কিচ্ছু করে না দিয়ে গেছে কতদিন কইছে বাজিরে তোরা যার ঘর দিকে যাই না হয় না কেন আসে আর এখানে গানাতুন বলে আনিকে বাবা গরম চাস না গরম চাই আমু করি ব্যাগে হাঞ্জা করলে চলি যা দলা দলি ওই আর কে চিনে না গরিব দে আর কে চিনে না আইসা আই গেছে ব্যাগ মেম্বার আইসি ব্যাগ আইসা আই গেছে কে আর লে কান্দে না কিলে আই অস্থায়ী লোক তো যদি আর দল বল থাকতো তো আর ঘর আর 10 বছর আগে হইতো ঘর আর লেখার হিস্টান দিয়ে আর হালাই দি চলি যে এই ঘরের ব্যবস্থা করে দিন একান্ন দর্শের কাছে যেন আল্লাহর কাছে আর তুলসী গজ গজ আল্লাহ আর যেন এখন ঘরের ব্যবস্থা করে দেন। এটাই আবৃত্তি, এটাই যে নমাজ আমি নমাজের জায়গা অত দেয় যেন কিভাবে আমি কষ্ট করি কিভাবে দুঃখ করি রাত দিন এখানে বই আটকি যা আটকি যা নামাজ এটা তবাই আল্লাহর এর 40,000 এই 40 রাগাত নমাজ হয়েছি নফল নামাজ বুঝছেননি এই ঘরের জন্য। এই আবার এখানে এই গা তাই যত নামাজ 12 রাগাত এই আবার এখানে এই গাম এই নমাজ হই কানতে 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 জিকির করতে 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 এই সারা রাত গুন যাইন বুঝছেননি। নমাজ বিদেশে যা আছে ব্যাগের কাছে আমার অনুরোধ এই ঘরের ব্যবস্থা কেনা করে দেন। আমি বোধ হুত লই নাইনাত করলই আমি অস্থায় আল্লাহর তরবতন যদি আপনার গোল্লাই আই 2 হাত তুলি আল্লাহর কাছে কইছি আরো কমু রাত দিনে কমু যতদিন হয় থা ততদিনে আই কান্দুম আপনার গোল্লাই। আপনারা দয়া করি আর ঘরের ব্যবস্থা কেনা করে দেন যদি দয়া করি আপনারা ব্যাকে মিলি যুক্তি করি আর ব্যবস্থা করে দিন। ধন্যবাদ সবুজ টিভিকে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর সবসময় উনি তো মানবিক কাজ করেন, আমরা দেখি আর ওনার ভিডিওটা আমরা বেশি বেশি দেখি, মোটামুটি আমাদের থেকে ভালো লাগে। আমার সবুজ টিভিকে অসংখ্য ধন্যবাদ। আর সবুজ টিভির মাধ্যমে এই গরিব মানুষটা যে ঘর দুয়ারের জন্য আবেদন করতেছে বা অনেক কষ্ট পাইতেছে, 2000 সালে এখানে আসছে দেখতেছি ওরা অনেক কষ্ট করতেছে ছেলে মেয়ে নাইনাতকুর নিয়ে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন দেশে বিদেশে বা প্রবাসে কোনো থাকেন, দয়া করে যদি ওরা একটা ঘরের ব্যবস্থা করে দেন, ও অনেক অনেক হবে, ওনার জন্য অনেক ভালো হবে। অনেক কষ্ট করতেছে। নামাজ পড়ে দোয়া করব।
ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর সবুজ টিভিকে অসংখ্য ধন্যবাদ গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে অসহায় মা এতক্ষণ যে কথাটা বলেছে, ওনার ঘরটা কিন্তু ধুমড়ে মুচড়ে গিয়েছে। আমরা এখন ঘরের ভিতরের অংশটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর তার আগে কিন্তু বাইরের চিত্রটা একটু দেখিয়ে রাখি। যে দেখছেন যে এদিক সাইডটা যদি আমি একটু দেখিয়ে রাখি, যে প্লাস্টিক টাঙিয়ে আসলে দিন পার করছেন, ঘরের অবস্থা একেবারে খারাপ, প্লাস্টিক টাঙিয়ে রেখেছেন। আর যদি ভিতরে আমি একটু ঢুকি, আপনাদেরকে দেখাচ্ছি যে এই অসহায় মা যেখানে নামাজ পড়ে, সেই নামাজের অংশটি আমি এখন দেখাবো দর্শক আপনাদেরকে, যে এই চকিটার মধ্যে নামাজ পড়ে। আর এই চকিটাও কিন্তু একেবারে ধুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে। এখানে কিন্তু তিনি আল্লাহর দরবারে সেজদা দেন এবং ইবাদত করেন। দর্শক, এদিকটাও কিন্তু প্লাস্টিক টাঙানো অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ওনার একটাই জোরালো দাবি, যে উনি চাচ্ছে যে সকলের কাছে, দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন, সকলের কাছে অসহায় মা হাত তুলে মেহনতি করছেন বা দোয়া করছেন যেন ওনার ঘরের একটা ব্যবস্থা হয়ে যায়। আর এই সাইডটা যদি একটু দেখিয়ে রাখি, যে এখানে যে চালে গতকালকে যে বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টির ভিতরেও কিন্তু পানি পড়েছে এই ঘরের ভিতরে। ঘরের চিত্রটা একেবারে খুবই খারাপ দেখা যাচ্ছে। আর যদি এখানে জানেন তিনি যেখানে থাকেন, সেটা কিন্তু এটা একটা চকি। আর এই চকিটার মধ্যে কিন্তু টাকার অভাবে কিন্তু পায়া লাগাতে না পারার কারণে এই ইট দিয়ে তিনি কিন্তু খুঁটি বানিয়ে এখানে দিন কাটাচ্ছেন এবং রাত পড়াচ্ছেন। দর্শক, এখানকার এই চিত্র দেখছেন যে একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে। প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে খালার ঘরের কোনো অংশই কিন্তু নেই। দর্শক, বাইরের সাইডটা যদি একটু দেখিয়ে রাখি, উপরে তেলবাল দিয়ে কোনো রকম মানবতার জীবন পার করছেন। আমরা সমাজে অনেক ডোনার ভাইয়েরা রয়েছে, অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছে, অনেক অর্থবান ব্যক্তি রয়েছে। যদি কারো দয়া হয়, আপনারা এই সবুজ টিভি চ্যানেলের নিউজটি দেখে এই অসহায় মাকে একটু সাহায্যর হাত বাড়িয়ে দিবেন এবং যার যার অবস্থান থেকে একটু সাহায্য করবেন। পুরা সব কিছুই কিন্তু ধুমড়ে মুচড়ে গিয়েছে, যে এই সেটটাও প্লাস্টিক টাঙানো অবস্থায় আছে। তো যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা, আপনারা একটু শেয়ার করবেন এবং এই অসহায় মায়ের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এবং ওনাদের যেই বিকাশ নাম্বারটি রয়েছে, সেই বিকাশ নাম্বারটিও আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার ৮ নং এজবালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আবুর বাড়ি থেকে সর্বশেষ আপডেট নিউজ।